আপনি কি জানেন বিশ্বব্যাপী মানুষ প্রতি সেকেন্ডে কত কাপ চা পান করে? 1000, 2000? না, বিশ্বব্যাপী মানুষ প্রতি সেকেন্ডে 25,000 কাপ চা পান করে। সারাদিনের হিসেবে এই সংখ্যা দাঁড়ায় 2 বিলিয়ন বা 200 কোটি কাপ। অর্থাৎ বিশ্বব্যাপী মানুষ প্রতিদিন 200 কোটি কাপ চা পান করে। একটি গবেষণায় এ তথ্য উঠে আসে। সেখানে দেখা যায় বিশ্বজুড়ে মানুষ প্রতি সেকেন্ডে 25,000 কাপ চা পান করে। দিনের হিসাবে এ সংখ্যা দাঁড়ায় 200 কোটি কাপ। সকালে ঘুম থেকে উঠেই ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু। এরপর অফিসে কাজের ফাঁকে, বন্ধুদের আড্ডায়, সন্ধ্যার নাস্তায় চা ছাড়া চলেই না। বাংলাদেশে 10 থেকে 12 ধরনের চায়ের চল থাকলেও বিশ্বজুড়ে 3000-এরও বেশি রকমের চায়ের দেখা মেলে। এক এক চায়ের এক এক রকম বৈশিষ্ট্য। চায়ের ইতিহাস ঘাটলে যতটুকু জানা যায়, চা পাতার ব্যবহার প্রথম শুরু হয়েছিল 200 খ্রিস্টপূর্বাব্দে কেক তৈরিতে, তাও আবার মৃত ব্যক্তিকে উৎসর্গ করার জন্য। এমনকি চা পাতা বিভিন্ন যুগে ঔষধি হিসেবে ব্যবহার করা হতো। তবে সেই চা আজকের চায়ে কিভাবে এলো সেটারও রয়েছে বেশ লম্বা ইতিহাস। চা পানীয় হিসেবে পান করার চল শুরু হয় চীনে। চীনের প্রচলিত একটি পৌরাণিক গল্প মতে 1700 শতাব্দীতে সেখানে বাস করতেন শেং মং নামের এক কৃষক। ঘুরে বেরিয়ে নতুন ফসল আবিষ্কার করা ছিল তার নেশা। শেন মং একদিন খাবার উপযোগী শস্য এবং লতাপাতা আবিষ্কারের জন্য বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। এভাবে সারাদিন বিভিন্ন ফল আবিষ্কারের অভিযানে নিজের অজান্তেই শরীরে 72-এর বেশি প্রকারের বিষ প্রবেশ করিয়ে ফেলেন। সন্ধ্যায় একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। বিষক্রিয়া দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ছে। বসে বসে মৃত্যুর প্রহর গুনছেন। তারপর হঠাৎ কোথা থেকে যেন একটি অপরিচিত পাতা এসে মুখে পড়ল। অবচেতন মনে পাতাটি চিবাতে লাগলেন এবং সেই ভেষজ পাতার গুণে শরীর থেকে বিষক্রিয়া বিদায় নিল। পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলেন তিনি। চীনারা দাবি করে সেই পাতাটি ছিল মূলত চা পাতা, আর এভাবেই হয় সর্বপ্রথম চায়ের আবিষ্কার। কিন্তু সত্যি বলতে এটি নিছক গল্প। বৈজ্ঞানিক মতে বিষক্রিয়া কমানোর কোনো ক্ষমতা চায়ের নেই। কিন্তু গল্পটি থেকে বোঝা যায় প্রাচীনকাল থেকেই চীনে চায়ের কদর কত বেশি। তখন চায়ের কাঁচা পাতা ব্যবহার হতো ঔষধ হিসেবে।